मोहम्मद दीपक है भाई। বৃদ্ধ মুসলিম দোকানিকে উত্ত্যক্ত করছিল উগ্র ডানপন্থী হিন্দুত্ববাদীরা। এই দৃশ্য দেখে এগিয়ে এলেন এক যুবক, হিন্দুত্ববাদীদের রুখে দিলেন একাই। নিজের পরিচয় দিলেন মোহাম্মদ দীপক নামে। এরকম নাম শুনে অবাক উগ্র হিন্দুত্ববাদীরাও। এভাবেই এক বৃদ্ধ মুসলিম দোকানিকে মবের হাত থেকে রক্ষা করে দেশ বিদেশে আলোচনা সমালোচনায় দীপক কুমার। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ভাইরাল হওয়া একটি ভিডিওতে ওই যুবককে বলতে শোনা যায়, আমি হিন্দু নই, আমি মুসলমান নই, আমি শিখ নই, আমি খ্রিস্টান নই, সবার আগে আমি একজন মানুষ। नमस्कार, जय सिया राम, अस्सलाम वालेकुम, सत श्री अकाल, केम छो? ना मैं हिंदू हूँ, ना मैं मुसलमान हूँ, ना मैं सिख हूँ, ना मैं ईसाई हूँ। सबसे पहले मैं एक इंसान हूँ। মৃত্যুর পর আমাকে জবাব দিতে হবে সৃষ্টিকর্তা ও মানবতার কাছে, কোনো ধর্মের কাছে নয়। তিনি আরও বলেন, আমি পিছিয়ে যাব না। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটে গত ২৬ জানুয়ারি উত্তরাখণ্ডের কোটদ্বার শহরে। দীপক কুমার তখন বন্ধুর একটি দোকানে ছিলেন। এ সময় উগ্র ডানপন্থী সংগঠন বজরং দলের কয়েকজন সদস্য ৭০ বছর বয়সী মুসলিম দোকানি ওয়াকিল আহমেদকে হুমকি দিতে শুরু করেন। তারা দাবি করে, আহমেদের দোকানের নাম বাবা স্কুল ড্রেস থেকে বাবা শব্দটি সরাতে হবে। তাদের যুক্তি, বাবা শব্দটি শুধুমাত্র হিন্দু ধর্মীয় ব্যক্তিত্বদের ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দীপক কুমারকে লক্ষ্য করে ডানপন্থী ব্যবহারকারীরা এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুকে ব্যাপক কটূক্তি ও হুমকি দিতে শুরু করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে দীপকের বাড়ি ও জিমের সামনে ভিড় বেড়ে যায়। বিক্ষোভকারীদের কেউ কেউ তাকে মুসলমানদের পক্ষ নেয়ার অভিযোগ তুলে তাকে বাইরে বেরিয়ে আসতে চাপ দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। প্রতিবেদনে বলা হয়, ঘটনার পর বিষয়টি জাতীয় ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। কংগ্রেস নেতা রাহুল গান্ধী দীপক কুমারের সাহসিকতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থানের প্রশংসা করেন। তবে একই সঙ্গে দীপক কুমার এখন ৩টি এফআইআর-এর একটিতে অভিযুক্ত হয়েছেন, যদিও তাকে হুমকি দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। ৪৬ বছর বয়সী দীপক কুমার আরেক ভিডিও বার্তায় পরে বলেন, সংহতির বার্তা দিতেই তিনি নিজের নামের আগে মোহাম্মদ যোগ করেছিলেন। তার ভাষায়, আমি দেখাতে চেয়েছিলাম আমরা সবাই এক। জেম শিহাব, রূপালী বাংলাদেশ।